গড়া কাছের থাকা মানুষ, সেই বাংলার বাঘ যাকে বলা হয়, বসিরহাটের জমিনে যিনি শুয়ে আছে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, একমাত্র তাদের শ্রম, তাদের আজকের পরিশ্রম আমাদের ফসল আল্লাহ পাক ফলাচ্ছে বা ফলেছে। এখন কথা হচ্ছে, বাপ 10 বিঘে জমি সুন্দর বাড়ি করে গেছে, আমি আপনি বিশাল আকারে বলে বলে বেড়াচ্ছি যেটা আমার বাড়ি, আমার জমি। জি, একবার কি বলি যেটা আমার আব্বা তৈরি করে গেছে, সেই নেতা দেওয়া জায়গা চাটা ফেলেছি, এ কথা কিন্তু মুখে নেই। আমি বাড়ি করেছি, এটা আমার জমি, আমরা বলে বেড়াই না। একটু ভাববেন, একটু চিন্তা করবেন। আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, এই দুমুখো চাল কেন? আজকে যদি আমরা আল্লাহর উপরে সুপুর্দ করে বিশ্বাস রেখে যদি চলি, আল্লাহ পাক নিশ্চয়ই আমাদের রহম করম করবেন। একটু জোরে চিল্লে বলি আল্লাহুম্মা আমিন। কারণ হাদিস শরীফে বলা হয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ পাক তোমার নিয়াতের উপরে নির্ভর করবে, তোমার নিয়তটা কেমন সেইটা দেখবে। আজকের আমি বলবো, সেই বসিরহাট পীর, আমার দাদা পীর, আমার পানি গোবরার পীর, আমার চাঁদপুরের পীর, আমার বজলুর রহমান দরগাপুরি পীর, এদের অবদান ভুললে চলবে না। জি, তেনারা যে কষ্ট করে পায়ে হেঁটে গরুর গাড়ি করে গ্রাম গঞ্জে শহর নগরে এই টুপি, এই লম্বা জামা আজকে পরিয়ে গেছে, তাদের অবদানটা ভুলে যাচ্ছ কেন সোনা? বলো, বাপ যে তৈরি করে গেছে, বাপের নামটা তো করছো না। এজন্য বলছি, খুব সম্ভব আল্লাহর নবী আজকের দাঁত ভেঙে দিয়েছিলেন, আজকে রক্ত ঝরিয়েছিলেন, কত কষ্ট করেছিলেন। সেই কষ্টের ফসল সারা পৃথিবীতে ফলছে বাবা। আমি গুনাহগার, আপনাদের বেশি বলতে চাই না। আপনারা জ্ঞানী গুণী মানুষ, বহু প্রবীণ মানুষ এখানে বসে আছে। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদের কাছে একটুখানি আলোচনা করে দিয়ে যাচ্ছি। এই পৃথিবীর জমিনে বাবা যারা বড়াই করেছে, অহংকার করেছে, আল্লাহ পাক তার ধ্বংস করে দিয়েছে। বাবা নমরুদ খোদাই দাবি করলো, ওই বেঈমানের কাছে ইব্রাহিম নবীকে পাঠানো হলো। ইব্রাহিম নবী তুমি যাও, ওই বেঈমানের কাছে দ্বীনের দাওয়াত দাও। ভাইরা, বাবাজিরা, ইব্রাহিম নবী দ্বীনের দাওয়াত দিলেন, কিন্তু বেঈমান কি করলো? অত্যাচার করলো, নির্যাতন করলো, নিপীড়িত করলো। শুধু তাই বা কেন, আগুন তৈরি করে ইব্রাহিম নবীকে দুনিয়াতে সরিয়ে দেবে, এই ছিল পরিকল্পনা। আল্লাহ পাক দেখে বলেছিলেন, ও ইব্রাহিম, একদম চিন্তা করবে না, আমি আল্লাহ তোমার পাশে আছি। কি গো,
এত বড়াই, এত অহংকার, নিজে খোদাই দাবি করলো। আজকের খোঁড়া মশার কামড়ে বেঈমানকে নিপাত করে দিল। সারা পৃথিবীতে আমার আল্লাহ নজির তৈরি করলো। দেখো, যারাই খোদার উপরে খোদকারি করবে ওই খোঁড়া মশা দিয়ে দুনিয়ার থেকে সরিয়ে দেবে। এলমের গরম দেখায়, লেখাপড়া গরম দেখায়। এই একটু ভাবিনি, ইবলিস শয়তান যিনি ছিল ফেরেশতাদের মাতব্বর, ফেরেশতাদের মাস্টার, জি শুধু এক টুকরো অহংকার করেছিল। কেন? আল্লাহ বলেছিল, ইবলিস তুমি একটু সেজদা করো আদমকে। ইবলিস বলেছিল, আল্লাহ আমি সেজদা করতে পারবো না। কারণটা কি? আমি হলাম আগুনের তৈরি, ও হলো মাটির তৈরি, আমার দ্বারা সম্ভব না। অহংকার ডানা বাঁধলো। আল্লাহ পাক কি বললেন? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যা আমার দরবার থেকে বেরিয়ে যা, আমি আল্লাহ তোকে রাখবো না। বার করে দিয়েছে এক টুকরো অহংকারের জন্য। জি আল্লাহ নবী, যে নবী না এলে দুনিয়া কিছু বানাতেন না, আমার নবীকে বলা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর জমিনে আমার নবীকে বাবা দয়ার করুণা করে আল্লাহ পাঠিয়েছেন। জীবনে কোনোদিন অহংকার করেনি, আপনার বড়াই করিনি। যেটা আল্লাহ পাক যাকে দোস্ত বলেছে, আল্লাহ পাক যাকে বন্ধু বলেছে, সারা পৃথিবীতে শিখিয়ে দিয়েছেন। আমার বান্দা বান্দিরা, আমার নবীর আদর্শ তোমরা দেখো তাকিয়ে, তিনি কেমন মানুষ ছিলেন, তিনি কেমন নবী ছিলেন। একবার যদি দেখা যায়, আজকের আমাদের জ্ঞান চক্ষু খুলে যায়। একটা বার যদি আমরা তাকাই, একটা বার যদি দেখি, আমাদের জ্ঞানের চক্ষু কিন্তু খুলে যায়। আমরা কিন্তু বুঝতে পারবো যে আমার নবীর আদর্শ আমাদের নিতে হবে কিনা, নবীর ভালোবাসা আমাদের নিতে হবে কিনা, আমাদের একটু ভাবতে হবে। আমার বিবিপুরের ভাই, আপনার তো বড় বড় আলেম ওলামা দেখেছেন চোখে। এখান থেকে 35 বছর আগের কথা বলছি, কম বেশি হবে। এই আপনাদের বিবিপুরে আমি ছিলাম, আর আমার বসিরহাটের একজন নাম করা আলেম ছিলেন। এখন তিনি দুনিয়াতে নেই, চলে গেছে। এই মাহফিলে আমার সঙ্গে অনেক তর্কাতর্কি হয়েছিল। আপনারা অনেকে যারা বয়স্ক মানুষ আছেন জানেন, 30-35 বছরের ছেলে যারা, তারা বুঝতে পারবে না। জি, আর এখনো পর্যন্ত অনেক কিছু কথোপকথন হচ্ছে, চলছে, আপনারা শুনছেন। কিন্তু আমি সেই বসিরহাটার ফুরফুরা, এইটাই আমার মাথার মণি, এইটাই ধরে আমি আছি। কে কি বললো আমার দেখার দরকার নেই। আমার আল্লাহ যদি রাজি হয়, আমার রাসূল যদি খুশি হয়, এর থেকে বড় পাওনা আর কিছু না। এজন্য বলছি, আমি হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, বসিরহাটার ফুরফুরা হুজুরের অবদান ভুলবেন না, ভুলবেন না।